আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 4-এর একটা গুরুত্বপূর্ণ রাইটিং ইওর এম। ঠিক আছে, এটা আমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা জানো যে এবার তোমাদের পরীক্ষা হবে 50 মার্কসে, তো সেখানে রাইটিং অবশ্যই থাকবে। তো এখন থেকে যদি রাইটিংয়ের প্রতি জোর না দাও, তাহলে তোমরা কিন্তু তখন পরীক্ষার সময় রাইটিংয়ের ক্ষেত্রে অসুবিধায় পড়বে। তাই আগে থেকে রাইটিং করা শুরু করো। এইটা আমরা প্রথম রাইটিং দিলাম ইওর এম, এরপর আস্তে আস্তে কিন্তু তোমাদের রাইটিং থাকবে। মোট আমি ক্লাস 4-এর জন্য 5টা রাইটিং দেবো। এখন থেকে যদি একটা একটা করে নাও, তা দেখবে রাইটিং একটা কমন পেয়ে যাবে। চলো আজকে শুরু করি। চলো, তো ইওর এম যখন দেবে তখন তুমি হেডিং দেবে কিন্তু মাই এম বলে। ঠিক আছে, দেখো আমি হেডিং দিয়েছি মাই এম। কী লেখা আছে না, মাই এম ইজ টু বি এ ডক্টর। ওকে, মাই এম ইজ টু বি এ ডক্টর। It is a noble work. It is not easy to be a doctor. A doctor can serve many people, so I want to be a doctor. দেখো বঙ্গানুবাদও দিয়েছি আমি, বাংলা মানেও এখানে সুন্দর করে দেওয়া আছে। তো প্রথম লাইনটা কি বলছে যে মাই এম ইজ টু বি এ ডক্টর, আমার লক্ষ্য একজন ডাক্তার হওয়া। ইট ইজ এ নোবেল ওয়ার্ক, এটা একটি মহৎ বা মহান পেশা। ইট ইজ নট ইজি টু বি এ ডক্টর, ডাক্তার হওয়া এত সহজ নয়। ঠিক আছে, কারণ সহজ নয়, কারণ যেন ডাক্তার হতে গেলে সায়েন্স নিয়ে পড়তে হয়, তাছাড়া এখন কম্পিটিশন অনেক, তাই তোমাকে ছোটোবেলা থেকেই খুব ভালো করে পড়তে হবে। এই জন্য লেখা আছে কি, ইট ইজ নট ইজি টু বি এ ডক্টর, ডক্টর হওয়া এত সহজ নয়। আ ডক্টর ক্যান সার্ভ মেনি পিপল, একজন ডাক্তার অনেক মানুষের সেবা করতে পারে। সো আই ওয়ান্ট টু বি এ ডক্টর, তাই আমি একটা ডাক্তার হতে চাই। তাহলে এখানে মোট কটা সেন্টেন্স লেখা আছে, 1 2 3 4 5, 5টা সেন্টেন্স লেখা আছে। সো তোমরা কী করে 5টা সেন্টেন্স হিন্টস দেওয়া থাকবে, ওই হিন্টস দিয়ে দিয়ে আপাতত মুখস্থ করে নেবে। ঠিক আছে, দেখো আমি আরও কিছু সহজ যাতে মনে রাখতে পারো তার জন্য ওয়ার্ডস মিনিং দিয়েছি। দেখো এম, এম মানে কি লক্ষ্য, নোবেল, নোবেল মানে কি মহান বা মহৎ, সার্ভ মানে কি সেবা করা। তা তুমি এখানে সহজেই মিনিং অনুযায়ী পেয়ে যাবে। ঠিক আছে, চলো খাতা সুন্দর করে নোট করো এবং এখন থেকে আমার সাথে পড়তে থাকো, দেখো অবশ্যই তুমি ইংলিশেও ভালো করবে। চলো টাটা, বাই।